আচ্ছা, তো এই কোশ্চেনটাই বলছে যে at 27 degree centigrade temperature and pressure of 1.57 into 10 to the power minus 3 meter cube filled gas cylinder is 1.52 atm, and at 60 degree centigrade temperature and 70.31 kilopascal pressure, how many balloons can be inflated if each balloon has 2 centimeter diameter? ওকে, সো এইটা আমাদের বের করতে বলছে। সো এইখানে হচ্ছে তুমি এখানে একটা সিলিন্ডার দেওয়া, ফার্স্ট অফ অল এই সিলিন্ডারটার হচ্ছে তোমার টেম্পারেচার ইনিশিয়ালি হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটার ভলিউম ভি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে T1, এটা হচ্ছে V1 হচ্ছে 1.57 ইন্টু 10 to the power minus 3 মিটার কিউব, আর প্রেশার হচ্ছে 1.52 atm। তো এখন বলছে যে এই গ্যাসটা দিয়ে আমি এইখানে সিলিন্ডারের ভিতর যে গ্যাসটা আছে সেইটা দিয়ে আমি তোমার 2 সেন্টিমিটার ডায়ামিটারের কয়টা বেলুন ইনফ্লেট করতে পারবো। দ্যাট ইজ ডায়ামিটার 2 সেন্টিমিটার, সো এটার রেডিয়াস 1 সেন্টিমিটার, আর সেই এক একটা বেলুন হচ্ছে প্রত্যেকটাই 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অ্যান্ড 70.31 কিলো প্যাসকেল প্রেশারে আছে। ওকে, সো কয়টা বেলুন এরকম ফুলানো যাবে? সো আমি অ্যাজিউম করলাম এনটা। তো মেইন প্রিন্সিপাল হচ্ছে তুমি এখানে বয়েল চার্লসের কম্বাইন্ড ল অ্যাপ্লাই করবা, আর আরেকভাবে চিন্তা করতে পারো যে তোমার হচ্ছে তুমি হচ্ছে এখানে মোল নাম্বারটা কনস্ট্যান্ট রাখবা। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে যে একটা গ্যাস সিলিন্ডার থেকে আমি যখন এরকম বেলুন কতগুলো ফুলাবো, সেই গ্যাস সিলিন্ডারের মধ্যে একদম লাস্টেও কিন্তু কিছু গ্যাস থেকেই যাবে। সেটা হচ্ছে এই যে সিলিন্ডারটা, সেইটার নিজের যে ভলিউম সেইটুক গ্যাস এখানে থাকবে, এক্সেসটুক বের হয়ে যাবে। মানে মেন কথা হচ্ছে আমরা এই যে টেম্পারেচার এত ছিল সেটাকে আমি 60-তে রেজ করছি, আবার ভলিউম প্রেশার এত ছিল সেটাকে আমি চেঞ্জ করে এইটাই আনছি। সো তখন দেখা যাবে এই গ্যাসটার ভলিউমটা তোমার এক্সপ্যান্ডেড হবে, অ্যান্ড যতটুক সিলিন্ডারের মধ্যে থাকতে পারবে সেটা হচ্ছে এই যে ইনিশিয়াল ভলিউমটা, সেইটুক রেখে বাকিটুক বের হয়ে আসবে, সেইটাই আমি বেলুন ফুলানোর কাজে ইউজ করব। সো আমার দেখতে হবে যে এই ভলিউমটা এরকম কন্ডিশনে কত হয়। সো আমরা এইভাবে করব, P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। P1 হচ্ছে 1.52 atm, আমরা কিলো প্যাসকেলে নিয়ে যাব সব। সো 1.52 ইন্টু 10 13 25। V1 হচ্ছে 1.57 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই T1 হচ্ছে 300 ইজ ইকুয়াল টু P2 হচ্ছে এই যে 70.31 কিলো প্যাসকেল। সো আমি এটাকে 10 টু দি পাওয়ার 3 দিয়ে মাল্টিপ্লাই করব। V2 হচ্ছে সেটা আমি বের করব, আর T2 হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ 273 প্লাস 60। ওকে, সো এখান থেকে V2 কত আসবে দেখি। V2 আসবে 3.817 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার কিউব। আচ্ছা, সো এইটুক হচ্ছে এই গ্যাসটাই এখানে এরকম অনেক মানে এক্সপান্ডেড হবে আর কি। সো যতটুক সিলিন্ডার থাকতে পারবে সেইটুক থেকে বাকিটুক বের হয়ে আসবে। সো বের হয়ে আসবে কতটুক? V2 মাইনাস V1, যেটা বেলুনের ভিতর যাবে আর কি। সো V2 মাইনাস V1 হচ্ছে এটা থেকে এটা সাবট্রাক্ট করলে আমরা পাবো 2.24 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার কিউব। সো এইটা ইউজ করে আমার কতগুলো বেলুন ফুলাইতে হবে। সো এক একটা বেলুনের ভলিউম কত? এক একটা বেলুনের ভলিউম হচ্ছে, এগুলো এক একটা স্ফিয়ার, সো 4/3 পাই আর কিউব, উইচ ইজ 4/3 পাই 0.01 কিউব 1 সেন্টিমিটার। সো এখন এই নাম্বারটাকে তুমি যদি বেলুনের ভলিউম দিয়ে ডিভাইড করো তাহলে তুমি কয়টা বেলুন ফুলাইতে পারবা সেটা বের করতে পারবা। which is 66. ওকে, সো এটা হচ্ছে বয়েল চার্লসের কম্বাইন্ড ল এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির। আচ্ছা, সো তুমি এটা যেভাবে করছো এটা হচ্ছে ডিরেক্টলি তুমি V2 বের করে ওইটা ডিরেক্টলি ডিভাইড করছো, বাট এখানে ওই যে একটা খুব ইম্পর্টেন্ট আইডিয়া হচ্ছে যে এইখান থেকে আমি পুরা গ্যাসটা বের করব না। মানে এটা বের করা যাবে, ওইটা প্রবলেম না, বাট
আইডিয়াটা হচ্ছে যে আমি এইটাকেই যখন টেম্পারেচার এরকম রেইজ করব আর প্রেশার এরকম রেইজ করব, তখন এইটার তোমার এটা যে এক্সপ্যান্ডেড হবে, সিলিন্ডারের ভিতর ইউজুয়ালি যতটুক থাকতে পারতো ওইটুক থেকে এক্সেস টুক বাইরে বের হয়ে আসবে, যেটা আমি বেলুনের ভিতর দিব। ওকে, সো এই ভুলটা অনেকেই করে। সো এটা অ্যাকচুয়ালি তোমার একটু মনে রাখতে হবে যে সিলিন্ডারের ভলিউমটা আবার সাবট্রাক্ট করে দিবা। বাট এমনিতে যদি জিজ্ঞেস করতো যে এইটা এরকম টেম্পারেচার আর প্রেশারে ভলিউম কত হবে, তখন ঠিক আছে V2 ওইটাই বের করবো। বাট বেলুন ফুলানোর ক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে এই সিলিন্ডারের ভিতরে কিছু গ্যাস তার নিজের ভলিউমের সমান গ্যাস থেকে যাবে। আচ্ছা, এরপর এখানে হচ্ছে এসটিপিতে 3 ডেসিমিটার কিউব গ্যাসের ম্যাস হচ্ছে এত, তো 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর এত প্রেশারে এত মিটার কিউব গ্যাসের ওয়েট কত। আচ্ছা, সো তোমার হচ্ছে ওই গ্যাসটার মলিকুলার ম্যাস জানা দরকার, তাহলেই তুমি এটা করতে পারবে। সো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। ওকে, সো প্রথম কেসে P1V1 ইজ ইকুয়াল টু N1 আর T1। আচ্ছা, এখন এখানে তো মোল নাম্বারটা ডিরেক্টলি দেওয়া নেই, আমি অ্যাজিউম করবো যেটা হচ্ছে W1 গ্রাম আছে আর এটার মলিকুলার ম্যাস হচ্ছে M। সো এখান থেকে আমি এমটা বের করব। বের করারও দরকার নাই, পরের কেসেও তো ওই গ্যাসটা নিয়েই কাজ করতেছে, সো ওইটারও মলিকুলার ম্যাস সেম। সো ওইটার জন্য তুমি এম ইজ ইকুয়াল টু লিখতে পারবে W2RT1, তোমার W2RT1 ডিভাইডেড বাই হচ্ছে RT2 ডিভাইডেড বাই P2V2। সো এই দুটো তো সেম। সো আমরা এখান থেকে বলতে পারি W1RT1 ডিভাইডেড বাই P1V1 ইজ ইকুয়াল টু W2RT2 ডিভাইডেড বাই P2V2। আর কাটা, আমার টার্গেট হচ্ছে W2 বের করা। সো W2 ইজ ইকুয়াল টু P2V2 বাই P1V1 W1 T1 বাই T2। সো সব ভ্যালুগুলো বসাই। P2 হচ্ছে 101.99 কিলো প্যাসকেল, সো কিলো প্যাসকেলই লিখলাম। V2 হচ্ছে 4 ইন্টু, এটা মিটার কিউবে দেওয়া, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু 10 টু দি পাওয়ার কত, এটা দাঁড়ো 10 টু দি পাওয়ার -3। ওকে, 4 ইন্টু 10 টু দি পাওয়ার দাঁড়ো 4 ইন্টু 10 টু দি পাওয়ার -4 প্রবাবলি, যাই হোক তুমি ওই ভ্যালুটা বসাবা। দেন P1 হচ্ছে এসটিপিতে কিলো প্যাসকেলে কত থাকে 101.325, আর V1 কত থাকে এসটিপি, ওইটা দেওয়া আছে 3 ডেসিমিটার কিউব। সো তুমি এখানে এটাকে আবার মিটার কিউবে নিয়ে আসবা। আর এরপর W1 হচ্ছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, T1 হচ্ছে এসটিপিতে 273 আর T2 হচ্ছে এটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড হুইচ ইজ 300। সো এইভাবে তুমি W2 বের করবা, এটা হচ্ছে আইডিয়া। আচ্ছা, সো তুমি ওই এম বের করছো, দেন ইজ ইকুয়াল টু এম পিভি বাই RT। সো পি হচ্ছে এত, ভি হচ্ছে এত, আর এত, টি এত, এম ঠিকই আছে এটা, বাট আচ্ছা একটু দাঁড়াও, প্রথমে এম বের করছো কীভাবে, এম হচ্ছে ডাব্লু, আচ্ছা ওই যে উপরে দেখো ওইটা তুমি, আচ্ছা ওইটা গ্রামে নিছো, গ্রামে দিছো, দেন আর টি ডিভাইডেড বাই P1 হুইচ ইজ 10 13 25, আর ভি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3, ঠিক আছে এটা। দেন ওইটা ইউজ করেই করছো, তো তোমারটা ঠিক আছে। তো এটা ওদের অ্যান্সার হয়তো ভুল বেরিয়েছে, তুমি এইটা ক্যালকুলেট করে দেখো, তোমারটার সাথে সেম আসার কথা। আচ্ছা, এরপর বলছে অন দ্য সারফেস অফ আ স্ফিয়ার 10 চার্জেস অফ ইচ ভ্যালু অফ 20 কুলম্বস আর ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি। The radius of that sphere is 15 centimeter. What is the value of potential at distance of 5 centimeter from the center of the sphere? একটা স্ফিয়ার, এই স্ফিয়ারটার উপর 10টা চার্জ আছে, প্রত্যেকটা 20 কুলম্ব।
প্রত্যেকটা 20 কুলম্ব, সো টোটাল এখানে 200 কুলম্বের মতো চার্জ আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করা। তো বলছে দ্য রেডিয়াস অফ দ্যাট স্ফিয়ার ইজ 15 সেন্টিমিটার। ওকে, সো এটার রেডিয়াস হচ্ছে 15 সেন্টিমিটার। তো এখন বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পটেনশিয়াল এট আ ডিস্টেন্স অফ 5 সেন্টিমিটার। সো ওই যে আমরা ইসে পড়ছিলাম যে স্ফিয়ারের ভিতরে, স্ফিয়ারের সব চার্জ থাকে হচ্ছে বাইরে, তো ভিতরে ই এর ভ্যালু 0, ওকে, আর ভি এর ভ্যালু হচ্ছে সারফেসের ভি এর সমান। সো আমাদের সারফেসেরটা বের করতে হবে, 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই 15 সেন্টিমিটার হচ্ছে 0.15। সো এইটা ক্যালকুলেট করলেই আসবে। ওকে, ভিতরের ক্ষেত্রে এটা একটু মনে রাখবা, E0 আর ভি হচ্ছে ভি সারফেসের সমান। আচ্ছা, এবার হচ্ছে একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু 3 কোসাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটার ম্যাক্সিমাম পসিবল ভ্যালু কত। সো এগুলো ডিফারেন্সিয়েশন দিয়ে করে ফেলতে পারবা যে এটা ম্যাক্সিমাম হবে when dd থিটা অফ y ইজ 0, ম্যাক্সিমাম অর মিনিমাম হবে। তো তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো, এরকম আসে, অ্যান্ড দেন এখান থেকে আসে -6 সাইন থিটা কোসাইন থিটা প্লাস 8 সাইন থিটা কোসাইন থিটা ইকুয়ালস 0। সো এখান থেকে পাবা 2 সাইন থিটা কোসাইন থিটা ইকুয়ালস 0, which is sin 2 থিটা ইকুয়ালস 0। আচ্ছা, সো এখান থেকে 2 থিটার ভ্যালু কি কি হতে পারে? এই 2 থিটার ভ্যালু n পাই হতে পারে, রাইট? সো থিটা ইজ ইকুয়াল টু n π/2, দ্যাট ইজ π/2 এর কোনো একটা মাল্টিপল হইলেই এই ফাংশনটা ম্যাক্সিমাম অর মিনিমাম হয়। এখন তোমার দুইটা কেস আছে। এখন কথা হচ্ছে যে তোমার এইটা ম্যাক্সিমাম হইতে হইলে, এটা ম্যাক্সিমাম হইতে হইলে তো মানে এখানে n তোমার অড হইতে পারে, ইভেন হইতে পারে। সো ইফ n ইজ অড, তখন তুমি এটাকে এভাবে লিখতে পারবা থিটা ইজ ইকুয়াল টু, আমাদের অ্যাকচুয়ালি তোমার অত ফর্মালি করার দরকার নেই, যেটা এমসিকিউ। তো তুমি জাস্ট অপশন ট্রাই করবা। ধরো থিটা ইজ ইকুয়াল টু আমি π/2 বললাম, n এর ভ্যালু 1, তখন দেখি যে এটার ভ্যালু কত আসে, π/2 বসাও। সো 3 ইন্টু 0 প্লাস 4 ইন্টু 1 উইচ ইজ 4। আর এবার n এর একটা ইভেন ভ্যালু বসাও, ধরো 2, তাহলে 2π/2 হচ্ছে পাই। তো ওইটা এখানে বসালে 3 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 0 উইচ ইজ 3। সো বোঝাই যায় 4 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা 4 না, দাঁড়াও, আমরা বলতেছে 5 কিভাবে হয়, একটু ওয়েট, দাঁড়াও। আচ্ছা, এটাকে আমি একটু অন্যভাবে ট্রাই করি। 3 প্লাস এটাকে লেখা যায় সাইন স্কোয়ার থিটা, যদি কজ স্কোয়ার থিটাকে তোমার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাতে লিখি। সো এখান থেকে অ্যাকচুয়ালি গেস করা যায় যে এটা 4ই হবে, কারণ থিটার ম্যাক্সিমাম, সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1, সো সাইন স্কোয়ার থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1। সো 3 প্লাস 1, এর থেকে বড় অ্যাকচুয়ালি পসিবল না। সো এটা ওরা ভুল লেখছে। ওকে, এটা এর থেকে বেশি তো কোনোভাবেই হয় না। এটা 4 হবে, ঠিক আছে? এটা ডিফারেন্সিয়েশন থেকেও সেম রেজাল্ট আসছে। আচ্ছা, এরপর বলছে এরিয়া অফ ইচ প্লেট অফ আ প্যারালাল প্লেট ক্যাপাসিটর ইজ 0.04 মিটার স্কোয়ার। Distance between the plates 0.002 meter and potential difference 60 volt. How much joule of potential energy is stored per unit volume in that capacitor? আচ্ছা, সো পার ইউনিট ভলিউমে কতটুকু? সো টোটাল এনার্জি হচ্ছে উই নো হাফ CV স্কোয়ার। সি ইজ এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। ওকে, সো সবই আছে, এ আছে, ডি আছে। আচ্ছা, পার ইউনিট ভলিউমে বের করার জন্য তোমার এটাকে আবার
এই মাঝখানের ভলিউমটা দিয়ে ডিভাইড করতে হবে। মাঝখানের ভলিউমটা হচ্ছে এ ইন্টু ডি, এটা ডি, এটা এ, সো এই ভলিউমটা হচ্ছে এ ইন্টু ডি। সো এটা দিয়ে ডিভাইড করবা, সো আমরা পাবো হাফ এপসাইলন নট এ বাই এ ডি স্কোয়ার, এটা হচ্ছে ভি স্কোয়ার। সো এখান থেকে আমরা পাবো হাফ এপসাইলন নট ভি স্কোয়ার বাই ডি স্কোয়ার। সো ভ্যালু বসাও, তাহলেই অ্যান্সার চলে আসবে। সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট, আচ্ছা সি ইজ ইকুয়াল টু এ বাই এ এপসাইলন নট বাই ডি, বাট ওইখানে ওই যে কে এর কোনো কথা তো বলে নাই, সো আমরা ওইটাকে কে বাই ডিফল্ট 1 ধরে নেব। যদি দেওয়া থাকতো তাহলে ওইটা মাল্টিপ্লাই করতাম। তুমি যেটা বের করছো এটা হচ্ছে টোটাল এনার্জি মেবি। আচ্ছা, এরপর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ওই যে দেওয়া থাকলে আমরা মাল্টিপ্লাই করব কে, আদারওয়াইজ করব না। আচ্ছা, বলছে প্রুভ দ্যাট রুট 1 প্লাস, হ্যাঁ বলো। কনস্ট্যান্টের নাম কি? এটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, অর ওইটাকে মানে অনেকগুলো নাম আছে এটার। এটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে, আবার অনেকে এটাকে ই আর দিয়েও লেখে, ওকে, কে দিয়েও লেখে, ই আর দিয়েও লেখে। এটাকে আবার রিলেটিভ তোমার পারমিটিভিটিও বলে। ওকে, কোন একটা মিডিয়ামের রিলেটিভ পারমিটিভিটি হচ্ছে ওই মিডিয়ামের পারমিটিভিটি ডিভাইডেড বাই ওইটাই হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে। আচ্ছা, এবার এটার প্রুফ 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। সো এইসব কেসে বেস্ট অপশন হচ্ছে নিচেরটার কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে দাও। কনজুগেট হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। কনজুগেটটা খুব হেল্প করে আর কি প্রায়। সো এখানে উপরে মাল্টিপ্লাইড হলে এটা হবে 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার, আর নিচে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, হুইচ ইজ উপরে আসবে 1 মাইনাস সাইন থিটা আর নিচে আসবে কস থিটা। কস স্কোয়ার থিটা রুট হয়ে গেলে এটা এত আর এটা এত, দেন সেক থিটা মাইনাস ট্যান থিটা। আচ্ছা, এটা হচ্ছে ওই যে জেড হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, মানে রিয়েল গ্যাসগুলো অ্যাকচুয়ালি তোমার আইডিয়াল গ্যাসের লটা পুরোপুরি মেনটেন করে না। তারা দেখা যায় মানে এক একটা গ্যাস কিছু কিছু ডেভিয়েশন হয়, এটা এই যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে ছিল। সো এটা হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, দ্যাট ইজ এইসব কেসে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি হয় না, এসব কেসে পিভি বাই এনআরটি ইজ ইকুয়াল টু জেড হয়। ওকে, সো এই জেডটা যদি 1 হয় তাহলে হচ্ছে এটা একদম পারফেক্টলি আইডিয়াল, আর যদি জেড গ্রেটার দ্যান 1 হয় বা লেস দ্যান 1 হয় তখন ওইটা আইডিয়াল না, ওইটা একটু ডেভিয়েটেড। ওকে, যত কম ডেভিয়েশন 1-এর থেকে এটার যত ডিফারেন্সটা কম তত এটা আইডিয়াল গ্যাসের কাছাকাছি। আচ্ছা, সো বসে এখন এইখানে অ্যাকচুয়ালি ওরা যেভাবে করছে এত ঢং করে করার দরকার নাই। এটা হচ্ছে বলছে আইডিয়াল গ্যাসের মতো অ্যাক্ট করবে, সো ডেফিনেটলি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সিম্পলি। ওরা আবার ওইটা জেডের ভ্যালু 1 ওইভাবে ধরে করছে, বাট সেম জিনিস, তুমি এইভাবে করলেই হবে। সো এখানে তোমার টি ইজ ইকুয়াল টু পিভি বাই এনআর, ভ্যালু বসাবা চলে আসবে। জেড হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, এটা মনে রাখতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4x আর এক্স স্কোয়ার ইকুয়ালস 4y, এই দুটা প্যারাবোলার কমন ট্যানজেন্টের ইকুয়েশন বের করবা। ট্রান্সেন্ডেন্টাল কেন বলছে এটা আমার ঠিক জানা নাই। এগুলোকে ট্রান্সেন্ডেন্টাল বলা হয় নাম্বারের ক্ষেত্রে, একটা ট্রান্সেন্ডেন্টাল নাম্বার। তারপর বাট এইখানে অ্যাকচুয়ালি তুমি এটা জাস্ট কমন ট্যানজেন্ট বের করা, এখানে এর বেশি কিছু না। তো একটা ট্রান্সেন্ডেন্টাল মানে এটা ট্রান্সেন্ডেন্টাল হচ্ছে ধরো এমন একটা নাম্বার যেটার ফরমেশনে কোনো স্পেশাল কোনো মানে মানে যেই নাম্বারটার কোনো ফাইনাইট ডেফিনেশন নাই, যেমন হচ্ছে একটা ট্রান্সেন্ডেন্টাল নাম্বার, পাই এটা একটা ট্রান্সেন্ডেন্টাল নাম্বার, মানে ওই যে ইরাশনাল নাম্বার যেগুলো
বুঝতে পারছো? এটাকেই ট্রান্সেন্ডেন্টালও বলে। আবার ফাংশনও ট্রান্সেন্ডেন্টাল হয়, যেই ফাংশনগুলার অ্যাকচুয়ালি মানে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন বলতে বোঝায় মানে যেই ফাংশনগুলার তোমার আচ্ছা এটা ট্রান্সেন্ডেন্টাল ফাংশন হচ্ছে এমন ফাংশন যেটা ডিফারেন্সিয়েশন করা যায় না, এরকম কয়েকটা ডেফিনেশন আছে যেগুলো সিলেবাসে অ্যাকচুয়ালি নাই। আর ট্রান্সেন্ডেন্টাল নাম্বার বলতে বোঝায় হচ্ছে যেই নাম্বারগুলো প্রপারলি ডিফাইন করা যায় না বা ইরেশনাল নাম্বার, মানে কোনো প্রপার প্যাটার্ন নাই। ওকে, ওইগুলো হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল নাম্বার। বাট এইখানে এই কনিকের সাথে অ্যাকচুয়ালি ওইটার কানেকশন আমার মনে হয় না আছে। তো এখানে হচ্ছে সিম্পলি তোমাকে দুইটা, ওই যে বাংলা কোশ্চেনটা দেখো ওইখানে জাস্ট সিম্পলি বলছে দুইটা ওরা ওইখানে যে ট্রান্সেন্ডেন্টালস বলছে ওইটা হবে পরাবৃত্তের ইংলিশ হচ্ছে প্যারাবোলা। ওরা ট্রান্সেন্ডেন্টাল কেন বললো এটা ঠিক বুঝতেছে না। তো এই হচ্ছে একটা, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4x, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস 4y, এরকম। সো এই দুইটার কমন ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে বলছে। সো এমন একটা লাইন যেটা দুইজনকেই টাচ করে। সো আমরা সেটা তোমার অ্যাজিউম করলাম যে y ইজ ইকুয়াল টু ধরো mx প্লাস সি, y ইজ ইকুয়াল টু mx প্লাস সি। সো এখানে হচ্ছে এইটা এরও ট্যানজেন্ট হবে, এরও ট্যানজেন্ট হবে। ওকে, সো y ইজ ইকুয়াল টু mx প্লাস সি যদি এইটার ট্যানজেন্ট হয় তাহলে এটার সাথে এটা সলভ করলে x এর একটা ভ্যালু পাবো। সো সলভ করি, এখানে বসাও mx plus c whole square is equal to 4x. We get m square x square plus c square plus 2cm x is equal to 4x. তো এটা m এর একটা সরি এটা x এর একটা কোয়াড্রেটিক যার একটাই সলিউশন থাকবে, কারণ ট্যানজেন্ট তো যে কোনো একটা পয়েন্টকে কাট করবে। সো আমরা এটাকে একটু গুছায় লিখি। আচ্ছা, তো এইটা থেকে আমি বলতে পারি একটা রুট থাকার কন্ডিশন হচ্ছে বি স্কোয়ার ইকুয়ালস 4ac। সো বি হচ্ছে 2cm মাইনাস 4 এত স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac। সো আমরা এখান থেকে একটা ভালো কন্ডিশন পাচ্ছি যে 4c স্কোয়ার এম স্কোয়ার প্লাস 16 মাইনাস 16cm ইজ ইকুয়াল টু 4m স্কোয়ার সি স্কোয়ার, যেটা কাটা উই গেট cm ইকুয়ালস 1। ওকে ফাইন, এটা একটা ইকুয়েশন। এবার পরেরটার সাথেও সেম বিহেভিয়ার শো করবে। সো এটা যদি আমি এখানে বসাই তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4mx প্লাস সি, এটাও এক্স এর একটা কোয়াড্রেটিক যার একটা রুট থাকবে বিকজ এটা একটা ট্যানজেন্ট। সো বি স্কোয়ার ইকুয়ালস 4ac হবে। সো এখানে বি হচ্ছে মাইনাস 4m এতই স্কোয়ার ইকুয়ালস 4ac। সো উই গেট 16m স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 16c। আচ্ছা, এখন এখানে দেখো cm ইকুয়ালস 1, 16 কাটো। সো এখান থেকে আসে এম স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই cm হচ্ছে 1, সো সি কত 1 বাই এম। সো এখান থেকে আসে এম কিউব ইজ ইকুয়াল টু মাইনাস 1, সো এম ইজ ইকুয়াল টু মাইনাস 1, সো সি ইজ ইকুয়াল টু মাইনাস 1। সো এটাই আমাদের কমন ট্যানজেন্ট y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস 1। আচ্ছা, দুইটা হাইপারবোলার তোমার যে ইয়া আছে তাদের যে অ্যাসিম্পটোট আছে সেই দুইটার মধ্যে অ্যাঙ্গেল। সো এটা খুবই সহজ, তুমি জাস্ট বের করবা, দেন স্ট্রেট লাইনে ওই যে আমরা অ্যাঙ্গেল শিখছিলাম সেটা অ্যাপ্লাই করবা। সো আমাদের গিভেন হাইপারবোলা হচ্ছে 25x স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার ইকুয়ালস 400। সো এটা তোমার আগে ফর্মেটে আনো, এক্স স্কোয়ার ডিভাইড বাই 4 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার ইকুয়ালস 1। সো এটার অ্যাসিম্পটোট দুটোর ইকুয়েশন হবে এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার, আর ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5 বাই 4x। তো আমরা দেখতে পাচ্ছি দুইটা স্ট্রেট লাইন যাদের দুইজনের স্লোপ হচ্ছে, একজনের স্লোপ 5/4 আর একজনের স্লোপ মাইনাস 5/4। সো হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম? সো অ্যাঙ্গেলের ফর্মুলা ছিল যে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 স্ট্রেট লাইনে। সো tan ইনভার্স, আচ্ছা এখানে বলছে জাস্ট ওদের মধ্যে অ্যাকিউট অ্যাঙ্গেলটা বের করতে। সো প্লাস মাইনাসটা দিছি, এটা হচ্ছে দুইটা অ্যাঙ্গেলই বের হবে।
সো আমরা দেখব যে যদি আমরা অ্যাকিউট অ্যাঙ্গেলটাই চাই তাহলে মেইন কথা হচ্ছে যে এখানে যা আসবে সেটা তুমি জাস্ট অ্যাবসোলুট ভ্যালু নিবা, তাহলেই ট্যান ইনভার্সের মধ্যে একটা পজিটিভ ভ্যালু দিলে ওই অ্যাঙ্গেলটা অ্যাকিউটই আসে। সো আমরা এইভাবে করি। তো ট্যান ইনভার্স m1 মাইনাস m2 হচ্ছে 5/4 প্লাস 5/4 ডিভাইডেড বাই 1 মাইনাস 5/4 স্কোয়ার। সো ট্যান ইনভার্স 5/2 ডিভাইডেড বাই 1 মাইনাস 25/16। সো কত আসে দেখি, ট্যান ইনভার্স, আচ্ছা এইভাবেই রাখি আমরা, উপরে এটাকে 5/2 ডিভাইড বাই 1 মাইনাস 25/16 40/9 পাচ্ছি, মানে অ্যাবসোলুট ভ্যালু নিলে ট্যান ইনভার্স হচ্ছে 40/9। সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা এরপর হচ্ছে একটা এলিপসের ইকুয়েশন দিয়ে বলছে এটা যদি এই পয়েন্ট দিয়ে যায় তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ পি। আচ্ছা পি কোথায়, কোশ্চেনটা ইনকমপ্লিট, এটা বইতে কিতাব সাহেব বইতে এরকম একটা ম্যাথ আছে, ওইটা দেখো, ম্যাথটা সহজ বাট ওরা অ্যাকচুয়ালি ইনফরমেশনের গ্যাপ দিয়ে গেছে। আচ্ছা ইফ লেংথ অফ ডাবল অর্ডিনেট ভার্টিক্যাল, ও ডাবল অর্ডিনেট ভার্টিক্যাল আমাদের নাই, এটা বাদ, এটা একেবারেই নাই, এটা ওই এটাকে বলে তোমার এটাকে বাংলায় একটা নাম আছে বাট এই জিনিসটা অ্যাকচুয়ালি আর সিলেবাসে নাই, সো এটা দরকার নেই। আচ্ছা এরপর হচ্ছে যে তোমার একটা ওয়্যার, তার রেজিস্ট্যান্স হচ্ছে 16 ওহম, দ্যাট ইজ একটা ওয়্যার আছে 16 ওহম। সো এটাকে আমি এই ফিগারের মতো করে অ্যারেঞ্জ করছি। সো হোয়াট উইল বি দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। সো দ্যাট ইজ আমি এইভাবে করছি। আচ্ছা এখন জিনিসটা হচ্ছে এটা পুরোপুরি তোমার ধরে নিতে হবে যে পুরো জিনিসটা সিমেট্রিকভাবে এরকম করা হয়েছে। ওকে, সো আমরা জানি রেজিস্ট্যান্স হচ্ছে লেংথের প্রপোর্শনাল। সো পুরোটা যদি 16 হয়, এখানে দেখো 4টা সেগমেন্ট ক্রিয়েট হয়েছে, সো এক একটা হচ্ছে 4 করে। ওকে, সো আমাদের এ আর বি এর মধ্যে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলে, এই দুইজন প্যারালাল, 4 আর 4 প্যারালাল হয়ে 2, আর এই দুইজনও প্যারালাল, 4 আর 4 প্যারালাল হয়ে 2, তাহলে এ আর বি এর মধ্যে আসবে কত, 2 আর 2 সিরিজ উইচ ইজ 4। ওকে, সো এটা হবে সি উইচ ইজ 4। ওইটাকেই জাস্ট বেন্ড করছে, তো সো কেটে জোড়া দেওয়া সেম, ওইটাকে বেন্ড করাও সেম, আমি তো এটাকে স্ট্রেচ করতেছি না। ওকে, আমি যদি এটাকে টেনে লম্বা করতাম তখন আমার ওই এরিয়ার ক্যালকুলেশনটা আসতো, বাট এটা জাস্ট আমি একটা সিম্পলি একটা ওয়্যারকে জাস্ট এরকমভাবে অ্যারেঞ্জ করছি। ওকে, আচ্ছা এরপর হচ্ছে যে এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন যে এরকম একটা সার্কিটে কোন বাল্বটা তোমার সবচেয়ে ব্রাইট হবে, কোনটা ডিম হবে। দেখো সবগুলা বাল্ব যদি ধরো আমি জাস্ট কম্প্যারিজনের জন্য সবগুলা বাল্বকে আমি একদম একই কোয়ালিটি নিলাম, দ্যাট ইজ সবার রেজিস্ট্যান্স সেম। ওকে, সবার রেজিস্ট্যান্স সেম। সো তোমার এটা বুঝতে হবে যে ব্রাইটনেসটা অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করে, পাওয়ার, পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ওভার আর। ওকে, সো এখানে রেজিস্ট্যান্স সবারই সেম, সো আমরা বলতে পারি যার পাওয়ার যত বেশি তার ব্রাইটনেস তত বেশি, আর পাওয়ার যার ভোল্টেজ যত বেশি তার পাওয়ার ওইটার স্কোয়ারের টাইমস তত বেশি। ওকে, সো আমরা বলতে পারি যে যেটায় ভোল্টেজ বেশি হবে সেইটাই বেশি ব্রাইট। সো এখন দেখো এখানে যে আমরা অ্যারেঞ্জমেন্টটা করছি, এই ব্যাটারিটা ধরো 20 ভোল্ট, তাহলে এই 2 নাম্বারটাতেও 20 ভোল্ট, 3 নাম্বারটাতেও 20 ভোল্টই পাওয়া যাবে, ওরা হচ্ছে ফুল পোটেনশিয়ালটা পাচ্ছে। ওকে, আর এই দুজনকে কিন্তু পাচ্ছে না, এই দুজনের জন্য কিন্তু ওরা কিন্তু এখানে 20 ভোল্ট পাবে না, এখানে ডিভাইডেড হয়ে যাবে, যে এখানে এই সেগমেন্টটা এই দুজনের রেজিস্ট্যান্স যদি আর আর হয়, এটাও যদি আর হয়, এটাও যদি আর হয়, তাহলে আমি এটাকে একটু শর্ট করে যদি আঁকি, জাস্ট এই দুইটা রেজিস্ট্যান্সকে ধরো মার্জ করে দিলাম, সো তখন এখানে অ্যাকচুয়ালি R/2 পাওয়া যাবে কারণ প্যারালাল, আর এখানে আরেকটা, এটাও আর, এটাও আর,
সো ওরা পাবে 20, মানে এখানে যদি ভি দেই এখানে ওরাও ভি পাবে, ওরাও ভি পাবে। তো এখন এরা কত করে পাবে? ওরা পাবে দেখো ভোল্টেজ ডিভিশন, দ্যাট ইজ আমার এই ভি ভোল্টের মধ্যে ও পাবে হচ্ছে আর ডিভাইডেড বাই, মানে ও যতটুক আর কি, আর প্লাস আর বাই টু প্লাস আর। সো এখান থেকে আমরা লিখতে পারবো ভি ইন্টু 1 প্লাস 2.5, 1 বাই 2.5 টু হাফ, হ্যাঁ। সো 1 বাই 2.5, সো ওরা পাবে দেখো ভি বাই 2.5, 1 বাই 2.5 হচ্ছে 2/5 আর কি, সো 2v/5। সো ভি এর 2v/5 পোর্শন ও পাবে, এটাও 2v/5 পাবে, আর এই দুজন ভি পুরাটা পাবে। সো ডেফিনেটলি তোমার 1/4 হচ্ছে ওরা এটা কি লিখছে, এখানে তো ওরা উল্টা লিখছে, 2-3 শুড বি ব্রাইটেস্ট। আর দাঁড়াও, এখানে সবার রেজিস্ট্যান্স আমি যদি সেম ধরি, ওরা তো ভোল্টেজ কম করে পাচ্ছে। এখানে 2 আর 3 ব্রাইটেস্ট হবে, আর 1 আর 4 হচ্ছে ইকুয়ালি, মানে এই দুজন ইকুয়ালি ব্রাইটেস্ট আর এই দুজন ইকুয়ালি ডিম। বুঝতে পারছো? ওদেরটা অ্যাকচুয়ালি ভুল। এখানে সিরিজে লাগাইলে হচ্ছে, বুঝছি। হ্যাঁ সিরিজে লাগাইলে কখনো লাইট তোমার বেশি ব্রাইট হয় না। ওকে, কারণ আমাদের প্রেশার হচ্ছে পাওয়ার হচ্ছে ভি স্কোয়ার বাই আর। সো সবার রেজিস্ট্যান্স যদি সেম থাকে তখন এটা ডিপেন্ড করে যে কে ভোল্টেজ বেশি খাচ্ছে। আচ্ছা, এটা তুমি কারেন্ট দিয়েও চিন্তা করতে পারো। ওকে, কারেন্টের বেসিসেও চিন্তা করতে পারো। আচ্ছা, এবার আসি পরেরটায়। এইটাও সেম টাইপেরই। দাঁড়াও, আচ্ছা এটা হচ্ছে এ বাল্ব, এটা হচ্ছে, একটু দাঁড়াও, হ্যাঁ, তারপর এটা হচ্ছে বি বাল্ব, ওকে। সো এখন এখানে আমার দেখতে হবে যে ওই ভোল্টেজ ডিভিশনটা কিভাবে হয়। সো এটা যদি ভি হয় তো তখন এইখানে আমার এই দুইটা পয়েন্টে ভোল্টেজ একটা থাকবে, মানে এইগুলো সব প্যারালাল, আর এই ডি এর অ্যাক্রসে থাকবে আর একটা। ওকে, সো এইখানে আমার টোটাল রেজিস্ট্যান্স কত, আগে একটু এটা বের করি। প্রত্যেকটা যদি আর করে হয়, এটাও যদি আর হয়, তাহলে 2r আর আর প্যারালালে আছে। সো আমরা পাবো এটা একটা আর, আর 2r আর আর প্যারালালে থাকা মানে হচ্ছে 2r হোল ইনভার্স প্লাস আর ইনভার্স, এটা ইনভার্স, which is 2/3। সো এটা হচ্ছে 2/3r। সো এখন এখানে কে বেশি ভোল্টেজ নিবে? সো এখানে ডেফিনেটলি ভোল্টেজ বেশি পাবে হচ্ছে এইজন, এইটা, কারণ ওর রেজিস্ট্যান্স বেশি। সো ও হচ্ছে এই টোটাল ভোল্টেজ ভি হলে ও এখানে পাবে ভি ইন্টু আর বাই আর প্লাস 2r/3, which is v into 1/1 plus 2/3, which is v into 3/5। আর এইটা পাবে হচ্ছে বাকিটুক, দ্যাট ইজ 2/5v। আচ্ছা, সো ওর ভোল্টেজটা আমি জানি। আচ্ছা, এরপর এইগুলোরও ভোল্টেজ বের করতে হবে। তো এইখানে এটা হচ্ছে দুইজনেরই ভোল্টেজ। সো আমি বলতে পারি এই পুরো পয়েন্টটার ভোল্টেজ হচ্ছে 2/5v,
সো আমার সি বাল্বের মানে আমি একটু লিস্ট করি, ডি এর ভোল্টেজ হচ্ছে 3V/5, সি এর ভোল্টেজ হচ্ছে 2V/5। আচ্ছা, এইখানে আবার ভোল্টেজ ডিভিশন হবে এ আর বি এর মধ্যে। তো এ আর বি দুইটাই যেহেতু ইকুয়াল রেজিস্ট্যান্স, এক একজন পাবে হচ্ছে হাফ করে, দ্যাট ইজ এই 2V/5 এর আবার হাফ হচ্ছে V/5। সো এ অ্যান্ড বি দুজনেই V/5। সো সবচেয়ে বেশি কার? ডি এর, তারপর সি, আর এ আর বি ইকুয়াল। সো এইভাবে বলবা এ বি, তার থেকে সি, তার থেকে ডি। সো এইটা ওরা ঠিক মতো লিখছে, ডি ইজ দ্য ব্রাইটেস্ট, এ অ্যান্ড বি হচ্ছে ডিমেস্ট অ্যান্ড ইকুয়ালি ব্রাইট, আর বাল্ব সি হ্যাজ আ ব্রাইটনেস বিটুইন বাল্ব ডি অ্যান্ড এ বি। ওকে, এইটা ঠিক আছে ওদের অ্যান্সার। ওকে, মেইন কথা হচ্ছে তুমি ভোল্টেজটা বের করবা, যার ভোল্টেজ যত বেশি তার পাওয়ার তত বেশি, অ্যান্ড অবভিয়াসলি সবার আর গুলা হচ্ছে সেম ধরতে হবে। ওকে, আচ্ছা আমাদের মেবি তাহলে প্রবলেমগুলো শেষ। এখন তোমার অ্যাডমিশন টেস্টে অ্যাকচুয়ালি এইখানে ধরো আমি তোমাকে যেই টাইপের কোশ্চেনগুলো দেখাইলাম, বিইউপিতে কি রিটার্ন নিবে নাকি এমসিকিউ, কি বলছে? এমসিকিউ। আচ্ছা, সো এমসিকিউ কোশ্চেন হলে ইউজুয়ালি খুব সহজ কোশ্চেন হয়, আর এই তুমি সানরাইজেও যেগুলো করতেছো এইগুলো কিন্তু একটু বেশি টাফ, বা তুমি বলতে পারো এগুলো হচ্ছে একদম যদি কোশ্চেন সব পুরাটাই টাফ করে তখন এইরকম আসবে। বাট একটা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন ইউজুয়ালি এত মানে সব টাইপের সব লেভেলের কোশ্চেনই থাকে। মেন কথা হচ্ছে তুমি টাইমের মধ্যে সবগুলা অ্যান্সার করে আসতে হবে, অ্যান্ড ভুল অ্যান্সার করা যাবে না। অনেক সময় নেগেটিভ মার্কিং থাকে, ওইটা থাকলে একটা সমস্যা আর কি। বাট হ্যাঁ, নেগেটিভ। নেগেটিভ মার্কিং যদি থাকে তাহলে যেটা পারো না আন্দাজ করেও দাগানোর দরকার নেই, খুবই কেয়ারফুলি দাগাবা। আর মেইনলি হচ্ছে তোমার এত কঠিন কোশ্চেন আসবে না, মেইন বেসিক জিনিসপত্র থেকেই কোশ্চেন দেয় ইউজুয়ালি, মানে কখনোই সিলেবাসের বাইরে থেকেও দেয় না, আর খুব আনকমন বা রেয়ার বা টাফ জিনিসও দেয় না। ইউজুয়ালি যেগুলো খুব কমন, খুব বেশি ইউজড হয়, এগুলোই আসে। আর মেইন আরেকটা জিনিস হচ্ছে যে কোশ্চেন খুব রিপিট হয়। তুমি যদি আগের বছরের কোশ্চেন সলভ করে যাও অনেকগুলা, আর না করলেও অ্যাকচুয়ালি সমস্যা নেই, বাট করলে দেখা যায় কিছু কয়েকটা কমন পড়ে যায় আর কি। ওকে, আর মেন কথা হচ্ছে ভুল জিনিস দাগাবা না। আর কি কি সাবজেক্ট এখানে বিওপিতে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, ইংলিশ। ও আচ্ছা, তো ইংলিশটা একদম ভালো করে দাগানোর ট্রাই করো। আর এই ম্যাথ আর ফিজিক্সটা অনেক বেশি ডিফারেন্স ক্রিয়েট করে, এইগুলোতে ভালো করলে কেমিস্ট্রি মোটামুটি হইলেও কোনো সমস্যা নেই। বাট ইয়া তোমার বিউপি, ম্যাথস আর হ্যাঁ, ফিজিক্সই হালকা পারি, আর কেমিস্ট্রি বাজে। কেমিস্ট্রির সমস্যা হবে না, ওইটা সবারই সেম অবস্থায় হয়। ওকে, তুমি যেই কয়টা পারো বা যেই প্রবলেমগুলো ম্যাথমেটিক্যাল ওইগুলো আগে আগে অ্যান্সার করবা, আর দেখবা যে কিছু মুখস্থ জিনিস আছে কনফিউশন থাকলে ওইগুলো অ্যান্সার করার দরকার নেই। আচ্ছা, এখন কালকে তাহলে আমরা ওই তুমি যে বললো তোমার ফর্মুলাতে প্রবলেম, ওইগুলো একটু আমি দেখাই দিব, ঠিক আছে? তুমি একটু আর কোথায় কোথায় তোমার কনফিউশন ওই আছে, হ্যাঁ মেসেঞ্জারে তুমি একটু দেখবা? হ্যাঁ হ্যাঁ দেখতেছি। একটু ওয়েট দাও, হ্যাঁ আমি এগুলো করে দিচ্ছি, দাঁড়াও। মানে আমি যে প্র্যাকটিস করব, কিন্তু প্র্যাকটিস করার জন্য তো ইংলিশ কোয়েশ্চেন লাগবে, আমি তো ইংলিশ কোয়েশ্চেনই পাচ্ছি না। এই ওইগুলো, কারণে যে টাইম ম্যানেজমেন্টটাও বুঝতেছি না। আচ্ছা এই ওরা কয়টা কোশ্চেন দেবে এগুলো বলছে? না, কয়টা মার্কস বলে দিয়েছে, সবগুলোতে 20-20 করে। তাহলে 20টা এমসিকিউই থাকবে এক একটায়। আর টাইম? টাইম 1 আওয়ার। না এত মানে আচ্ছা তাহলে এইগুলো 20-20 মার্কস, বাট অ্যামাউন্ট কম। 1 আওয়ারে অ্যাকচুয়ালি 80 এমসিকিউ দেওয়ার কথা না। তারপর যদি যাই পারবা তুমি, 40 মিনিটে ইউজুয়ালি 60টা এমসিকিউ দাগানো যায় তুমি যদি একটু কুইকলি করো। আর এই সানরাইজের কোশ্চেন যেগুলো মানে এখন ধরো আমি করে দিচ্ছি, এগুলো কিন্তু রিটেন কোশ্চেন বা রিটেনে আসার মতো কোশ্চেন। আর এমসিকিউতে কিন্তু এত কঠিন কোশ্চেন দিবে না, ছোটোখাটো ক্যালকুলেশনের কোশ্চেন দিবে। ওকে, তুমি একটু ঠান্ডা মাথায় যা পারো ওইগুলোই একটু মানে আরেকটা কথা হচ্ছে অনেকে কিন্তু ক্যালকুলেশনে প্রচুর ভুল হয়। ধরো তুমি ফর্মুলাও জানো বাট ক্যালকুলেশনে ডাটা বসাইলে ভুল, তখন কিন্তু মানে নেগেটিভ মার্কিং খাবা। সো এর জন্য
ট্রাই করবা, যেটা পারো একদম অ্যাকুরেট অ্যান্সার বের করে তারপর। ক্যালকুলেটরই তো অ্যালাউড না। বিওপিতে ক্যালকুলেটর অ্যালাউড না? তাহলে কোশ্চেন আরো ইজি না, হবে। এবার তো লিখে দিছে। তাহলে কোশ্চেন আরো ইজি হবে, বুঝছো? ওইখানে আহ, তোমার আহ, মানে এমন কোশ্চেন দিবে যেগুলো তুমি হাতে হাতে ক্যালকুলেট করতে পারবা, বুঝা গেছে? যেমন এইখানে এই যে কোশ্চেনগুলো তুমি দিছো না, এগুলো আচ্ছা। সবই কিন্তু খুব ছোট কোশ্চেন। মানে তুমি একটু মানে গেস করার ট্রাই করবা যে, ধরো এইখানে আমি একটা কোশ্চেন দেখাই, যেমন একদম ফার্স্টে ওই যে ধরো 7 নাম্বারটা, যে জুপিটারের রেডিয়াস হচ্ছে আর্থের রেডিয়াসের 10.97 টাইমস। ওকে, দ্যাট ইজ আর জে ইজ ইকুয়াল টু আর ই ইন্টু এত, অ্যান্ড জুপিটারের ম্যাস হচ্ছে 318.3 টাইমস অফ আর্থস ম্যাস। তো এখন বলছে যে আর্থ সারফেসে যদি জি এর ভ্যালু 9.8 মিটার্স পার সেকেন্ড স্কোয়ার হয়, what will be the value of g at Jupiter's surface? So খুবই ইজি, জি বাই মানে জি জে ডিভাইডেড বাই জি ইজ ইকুয়াল টু এম জে বাই এম ই ইন্টু আর ই বাই আর জে স্কোয়ার। সো এম জে হচ্ছে মানে এই দুইটার রেশিও তো দেওয়াই আছে, এটা হচ্ছে 318.3, আর ই বাই আর জেও দেওয়া আছে 1/10.97 স্কোয়ার। সো একটু গেস কর ট্রাই করো যে এটা তুমি ধরো এটাকে তুমি 320-র মতো ধরলা, একটু অ্যাপ্রক্সিমেট করে ফেলবা। আর এটা হচ্ছে 11, সো এটাকে তুমি 11-এর স্কোয়ার হচ্ছে 121। ওকে, সো ফাইন, এইটা 3 টাইমস হয় অলমোস্ট, মানে মোটামুটি 3 টাইমস বা একটু কম, 2.8 টাইমস এরকম হবে। সো আমরা এখান থেকে বলতে পারি যে 9.8-এর সাথে মোটামুটি 3 মাল্টিপ্লাই করলেই হয়ে যাওয়ার কথা। ওকে, সো 3 টাইমস আর কত, 30। সো তুমি দেখবা, বাট এখানে কিন্তু আমি ভ্যালু একটু বড় নিয়ে ফেলছি, তাই না? এইটা 3 না, এটা 2 পয়েন্ট সামথিং। আবার এখানে আমি এটাকে 10 ধরে ফেলতেছি। তো এখানে আমার কাছে যেটা মনে হয় যে 30 থেকে ছোট কাছাকাছি একটা ভ্যালু হবে, ওইভাবেই অপশনগুলো দিবে। তো এটা হবে 25.92। বাট আমরা সানরাইজে যখন এক্সামগুলো দিই তখন হয় কি মানে কাছাকাছি অপশনগুলো কাছাকাছি থাকে, ওখানে তো আর এরকম থাকে না। না না, অ্যাডমিশন টেস্টে ওরা বেশ আলাদা আলাদা অপশনই দিবে, ডিওতেও ঢাকা ভার্সিটিতেও সেম। ওইখানে ক্যালকুলেটর অ্যালাউড না, তোমার তখন একটু গেস করেই বের করতে হয়, সবাই ওইভাবেই করে। আর যদি ধরো তুমি টাইম পাও তাহলে একটু ডিভাইড করে দেখলা। ওকে, বাট এইসব ছোট অ্যাপ্রক্সিমেশন করতে পারো। 10.97, 11 খুবই কাছাকাছি, 318 আর 20 খুবই কাছাকাছি, এটা পারফেক্টলি ভ্যালিড। আর এইটুক ধরো তুমি এখানে একটু ডিভাইড করে দেখলা যে কত টাইমস চাই। ওকে, আর এইভাবেই অ্যাকচুয়ালি তোমার এই কোশ্চেনগুলো ট্যাকেল করতে হবে। এখানে এই যে মানে কোশ্চেন যেহেতু বাংলায়, আমি বলবো তুমি তাহলে এটা অত প্র্যাকটিস করো না, তুমি হচ্ছে সিম্পলি যা যা পড়ছো ওইগুলাই রিভাইজ দাও, ফর্মুলা রিভাইজ দাও। আর বিউপির কোশ্চেন ইংলিশটা কি ওয়েবসাইটে পাও নাই ওদের? না, ইংলিশ নাই, অনেক খুঁজছি, অনলাইন অফলাইন সব খুঁজছি। আচ্ছা, বুঝতে পারছি। তো এইখানে হচ্ছে তোমার এইগুলো এখন প্র্যাকটিস করলে আরও দেখবা যা পারো ওইগুলো ভুলে যাবে, যে তুমি তোমার ইয়া ফর্মুলাগুলো বা ওই থিওরিগুলো একটু রিভাইজ দাও, তাহলেই হবে, বুঝছো? আর আচ্ছা তারপর যদি প্রবলেম হয় আমি ধরো কালকে আরও কয়েকটা এখান থেকে করে দিলাম। আচ্ছা। ওকে, কালকে তাহলে হচ্ছে, এই যে প্রবলেমগুলো হ্যাঁ হ্যাঁ, এই সলভ করার পরে হচ্ছে গিয়ে ওই যে আমরা ফর্মুলাগুলো ওইভাবে দেখে ওইটাই হ্যাঁ বেটার হয়। হ্যাঁ, আমি তাহলে কালকে এইগুলো একটু ট্রান্সলেট করে করে তোমাকে দেখাই, ঠিক আছে? আমি বললে তো এটা রেকর্ডও হয়ে থাকবে। সো আমি কালকে এগুলো আচ্ছা একটু ট্রান্সলেট করে তোমাকে সলভ করাই দিই, আর আহ, ওই ফর্মুলাগুলো দেখাই দিই, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, কালকে কালকে প্রবাবলি রাতে, ঠিক আছে, রাতে নিব। ঠিক আছে, আর আমি ভিডিওটা এখন আপলোড দিয়ে দিচ্ছি। আচ্ছা।